কাঁঠালের বীজ ও পটল দিয়ে আজ আমি দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব, যেটা কিনা আপনারা গরম ভাতে খেতে পারবেন, ঠান্ডা ভাতে খেতে পারবেন, সেই সাথে নর্মালিও খেতে পারবেন। এতটা টেস্টি ও মজাদার হয়। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আজ আমি কাঁঠালের বীজ ও পটল দিয়ে ইউনিক একটা রেসিপি শেয়ার করব। শুরুতে এখানে আমি বেশ কিছু কাঁঠালের বীজ কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সেই সাথে আমি ছোট সাইজের 5টা পটল মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে। এদিকে একটা হামানদিস্তা নিয়ে তার মধ্যে আমি কাঁঠালের বীজগুলো একটু থেতো করে নিব। আমি অর্ধেকটা কাঁঠালের বীজ দিয়ে প্রথমে থেতো করে নিচ্ছি। থেতো করার সময় কিন্তু কাঁঠালের বীজগুলো ছিঁড়তে শুরু করবে, সেই সময় একটু হাত দিয়ে ব্যাগড়া দিলে কিন্তু সহজে আপনারা গুঁড়ো করতে পারবেন। প্রায় 3 থেকে 4 মিনিট সময় দিলেই কিন্তু ভালো করে গুঁড়ো হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এই কাজটা পাটার উপরেও করতে পারেন, আবার ব্লেন্ডার দিয়েও কিন্তু কাঁঠালের বীজগুলো আধা ভাঙা করে গুঁড়ো করে নিতে পারেন। আমি সম্পূর্ণ কাজটা হামানদিস্তায় করে নিচ্ছি। সম্পূর্ণ কাঁঠালের বীজটা কিন্তু থেতো করা হয়ে গেছে। এবার আমি হামানদিস্তার মধ্যে পটলগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি টোটাল 5টা পটল টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি হামানদিস্তায় পটলগুলো একটু থেতো করে নিব। প্রায় 2 থেকে 3 মিনিট সময় দিলেই কিন্তু পটলগুলো খুব ভালো করে থেতো হয়ে যাবে। আমার পটলগুলো কিন্তু খুব ভালো করে থেতো করা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পটলটা নিয়ে তারপর ফিরে আসলাম। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করার জন্য কষ্ট তো একটু করতেই হবে। আপনারা চাইলে কিন্তু পাটার উপরেও পটলটা থেতো করে নিতে পারেন। এবার আমি হামানদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, সেই সাথে নিয়ে নিচ্ছি আমি মাঝারি সাইজের একটা রসুনের সবগুলো কোয়া। এবার এই লঙ্কা ও রসুনটা আমি খুব ভালো করে থেতো করে নিচ্ছি। থেতো করা রসুনের কোয়াটা আমি প্লেটে নিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা ও জিরে বাটা। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো পেঁয়াজ কুচি। সেই সাথে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। দিচ্ছি আমি 1/2 চা চামচ লবণ। সেই সাথে 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়া। হলুদের পরিমাণ অবশ্যই কম রাখতে হবে। 1/2 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চাট মশলার পরিবর্তে ম্যাজিক মশলাটাও ব্যবহার করতে পারেন। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিব। এই মেখে নেওয়ার কাজটা কিন্তু হাতে একটু সময় নিয়ে করতে হবে। যতক্ষণ না আমাদের সমস্ত উপকরণ খুব ভালো করে সফট হয়ে যাচ্ছে আর পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিচ্ছে, ঠিক ততক্ষণ মেখে নিতে হবে। মাখতে মাখতে কিন্তু একটা পর্যায়ে দেখতেই বুঝতে পারছেন আমাদের সমস্ত উপকরণ খুবই নরম ও সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি 1 কাপের মতো চাউলের গুঁড়ি। আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়ির পরিবর্তে কর্নফ্লাওয়ার কিংবা বেসন ব্যবহার করতে পারেন। আমি অল্প অল্প করে চাউলের গুঁড়ি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এবার আমি সম্পূর্ণ চাউলের গুঁড়িটা ঢেলে দিলাম। খুব ভালো করে এবার মেখে নিতে হবে। আমাদের আঠালো একটা ডো কিন্তু তৈরি করা হয়ে গেছে। চাউলের গুঁড়িটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে 1 মুঠো ধনিয়া পাতা। আপনারা চাইলে এই পর্বটা স্কিপ করতে পারেন, তবে হাতের কাছে থাকলে দিয়ে দেবেন। ধনিয়া পাতাটা সম্পূর্ণ আমি মিশিয়ে নিচ্ছি। আমাদের দুর্দান্ত স্বাদের রেসিপির জন্য আজকের পারফেক্ট একটা ডো কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় একটা প্যান বসিয়ে 1/2 কাপ সরিষার তেল আমি গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে আমি কাঁঠালের বীজের ডো থেকে ছোট ছোট বল আকারে দিয়ে দিচ্ছি।
এক এক করে আমি সেম প্রসেসে সবগুলো দিয়ে নেব। অবশ্যই এই সময় চুলার আঁচ রাখতে হবে মাঝারি। একেবারে চুলার আঁচ বাড়িয়ে দিলে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এক এক করে আমি প্রায় অনেকগুলো দিয়ে দিলাম। এবার অল্প আঁচে ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। ফিরে আসলাম 3 মিনিট পর। এবার আমি এক এক করে পাকোড়াগুলো উল্টে দিব। দেখেই বুঝতে পারছেন কিভাবে উল্টে দিচ্ছি। সেম প্রসেসে কিন্তু এক এক করে উল্টে দিতে হবে। সম্পূর্ণ কাঁঠাল বীজের পাকোড়াগুলো উল্টে দিয়ে তারপর ফিরে আসলাম। আর চুলার আঁচটা কেমন রয়েছে দেখেই বুঝতে পারছেন। অল্প আঁচে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে কাঁঠাল বীজের বড়াগুলো ভেজে নিতে হবে। আর কাঁঠাল বীজ ও পটলের পকোড়াগুলো খেতে এত বেশি টেস্টি হয়, আপনারা একবার হলেও ট্রাই করে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে এই রেসিপিটি। দুর্দান্ত স্বাদের এই পকোড়াগুলো গরম ভাতের সাথেও খেতে দুর্দান্ত। আবার আপনারা চাইলে চায়ের সাথেও খেতে পারেন, সেই সাথে আপনারা নর্মালিও খেতে পারবেন। সেম প্রসেসে আমি সম্পূর্ণ বড়াগুলো তৈরি করে নিয়ে ফিরে এসেছি। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন পাকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে এই পাকোড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি অনেক কাছে থেকে পাকোড়াগুলো দেখানোর চেষ্টা করছি, দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিসপি হয়েছে আর দেখতে কতটা মাশাআল্লাহ হয়েছে। এবার আমি দুটো পাকোড়া তুলে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন উপরেরটা ক্রিসপি আর ভিতর থেকে কিন্তু নরম ও সফট। এবার আমি দুটো পাকোড়া হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি উপরটা কতটা ক্রিসপি হয়েছে আর ভিতরটা কতটা মোলায়েম ও সফট আর দেখতে কতটা সুন্দর। আজ এখানে বিদায় দিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।